আপনারা একটা ফটো আপনাদের আজকে আমি দেখাচ্ছি, দেখেন তো চিনেন কিনা। দেখেন তো, পুরানো মানুষ চিনতে পারছেন? আচ্ছা, আমি বলি, প্রথম যে ছবিটা উনি হলেন ক্যাপ্টেন রশিদ আহমেদ। এই এই উনি ইমরান আহমেদ এমপি মন্ত্রী সাহেবের পিতা। তারপরে উনি ওনার বোধ হয় চাচা কুশের সাহ তৎকালীন ডিসি ছিলেন সিলেটের। তারপরে আর আমি চিনি না, আমার ফাদার বলেছে। উনি 1947-এর যুদ্ধের পরপরই 47 সেকেন্ড ওয়ার্ল্ডের পরপরই এখানে এই চা বাগান খরিদ করে চলে আসে ইস্ট পাকিস্তান। তৎকালীন উনি খুবই ভালো মানুষ ছিল, পায়াস ছিল। ওনার ওই সময় ওইটা, এখন তো এটা বাগান নয়, এটা একটা লোকনাথ চা বাগান, বর্তমানে আইসিইউতে আছে। শ্রীপুর চা বাগান সব থেকে খারাপ যদি কোনো চা বাগান এখন থাকে, এই শ্রীপুর চা বাগান। এটা কোনো চা বাগান না, এখানে লোক দেখানো কয়েকটি গাছ লাগিয়ে রাখা হয়েছে। এসব সব একজন মহান লেডির কীর্তি। ইমরান সাহেব এত খারাপ মানুষ নয়, উনিও ভালো মানুষ। আচ্ছা, আমি এই বলতেছি ইমরান সাহেবের ওয়াইফ নাসরিন ম্যাডামের কথা। উনি এই জিওগ্রাফির প্রফেসর। বঙ্গবন্ধুর 32 নম্বর 31 নম্বর বাড়ি ওনাদের ছিল। উনি তো সম্পর্কে কি একটা আত্মীয় লাগে, বাকি সম্পর্কে লাগে। তো ওই মহিলা এই যতবারই ইমরান সাহেব পাশ করছে, সালাম ভোট দেন, সালাম নৌকা শেখ হাসিনা পাঠিয়েছে, এই করতেন, ভোট চাইতেন। ভালো কথা, আমার সাথে তাদের সম্পর্কের অবনতি হয়। আমি যখন 1996 স্বতন্ত্র হিসাবে সাইফুর রহমান, উনি এই সময় উনি আমাকে বলেছিলেন, আহাদ খুব ক্রিটিক্যাল নির্বাচন, তুমি নেমে গেলে ভালো। আমি না, আমি এখন ভোট টোট বেশি পাবো না। আর এখন যদি আমি দাঁড়াই, মানুষকে আমাকে বলবে যে আমি পয়সা টয়সা খেয়ে নেমে গেছি। তাই আমি আমার দাঁড়াইছি। ওনার সম্বন্ধে আমি ফটো দেখালাম কেন আর বললাম কেন, ওনার ফাদার আমার পিতাকে ছেলে বানিয়েছিল। উনি তৎকালীন পাকিস্তান আমলি যখনই বাইরে হতেন, ওনার জিপ নিয়ে চলে আসতেন, বেটা সালাম তুম কাহা হ্যায়, ওনাকে নিয়ে চক্কর দিতেন। উনি পায়াস মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন। উনি ফার্স্টবারে ওনার পাঞ্জাবে ছিলেন চাকরিরত অবস্থায়। তখন ইমরান সাহেবের মাদার, উনি একজন খ্রিস্টান শিখ ছিলেন। ওনার সাথে বোধহয় অ্যাফেয়ার হয়, যাকে বিয়ে করেন, উনি নিয়ে আসেন। ওই মহিলা এসে এখানে দেখলো যে বাবা রেখে কোন জঙ্গলে নিয়ে আসছে। হ্যাঁ, তারপর তৎকালীন সময়ে উনি জেনারেটর ব্যবহার করে চা তৈরি করতেন। এখানে ফ্যাক্টরি ছিল, ওই জেনারেটরের মধ্যে বাসার কারেন্ট জ্বলত। ওই আমি 1950-এর দশকে। তারপর ওই মহিলা তো টাউনে থেকে অভ্যাস, ওই মহিলা এখন আর থাকেনি। দুই সন্তান ফেলে ইমরান সাহেব, ওনার একজন ভাই ছিল, বড় ভাই ছিল, ওনারকে ফেলে উনি চলে গিয়েছিল। তারপরে উনি ওনার পাকিস্তান থেকে আবার সেকেন্ড ম্যারেজ করে উনি এনেছেন। এইসব কথা আমি বললাম কেন, যখন 1971 ওয়ার হয়, তো এই ভদ্র মহিলা ইমরান সাহেব সাথে বিবাহ বন্ধনে, ইমরান সাহেব বুঝেছিলেন বাবা আমি পাঞ্জাবির ছেলে, আমাকে মেরে ফেলবে, তাই বিয়ে করে ফেলি। আমার সাথে তো খুবই সুন্দর মানুষ ছিল, যাকে ভালো কথা। মৌলভীবাজার চা বাগানে যুদ্ধের সময় উনি ছিলেন, পালিয়েছিলেন ইমরান সাহেব।
71। তো আমার ফাদার, ওনার সবাই কিন্তু এই পাকিস্তানি তৎকালীন সব সামরিক ক্যাপ্টেন মেজর তো দূর কি বাদ, কোনো সৈনিকও ছিল না, সবাই পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল এই যে সময় দেখেছিল যে পাকিস্তান হেরে যাবে। কিন্তু উনি ত্যাগে গিয়েছিলেন, উনি মনে করেছিলেন যে মারবে না কেউ। ওনাকে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মেরেছে মুক্তিবাহিনী তাদের বীরত্ব দেখানোর জন্য। তো ইমরান সাহেবকে আমার পিতা, যদিও উনি পাকিস্তানি ছিলেন, আমার ফাদারের সাথে একটা সম্পর্ক ছিল। আমরা তখন এখান থেকে চলে গিয়েছিলাম কুলাউড়ায়, ওখানে আমরা ছিলাম, আত্মীয় বাসায় ছিলাম, তারপরে আমরা চলে আসি। তো ইমরান সাহেব নাই, নিখোঁজ। ইমরান সাহেবের বাগান, মানুষের মনে করছে ইমরান সাহেবের বাগান, তো ইমরান সাহেবের ক্যাপ্টেন রশিদ মারা গেছে, এই বাগান টাগান আমাদের সবাই দখল টখল করে নিয়েছে। সাহেবের বন ছিল নাম, রশিদ সাহেবের এই মানুষের খুঁটাখাটা গাড়ি ফেলেছিল। তা আব্বা খুঁজে ওনাকে বার করছে মৌলভীবাজার চা বাগানে, এক ফায় একটা মোজা আর এক ফাও খালি। কি লিখতেছে এই কোন ম্যানেজারের সহকারী হিসাবে। তো আব্বা বললেন, আপনি এখানে বসে আছেন আর আপনার বাগান টাগান তো মাসে নিয়ে যেতেছে, আমি কি করব? বললেন, আপনি তো ইয়ে করছেন ভালো জায়গায়, একটু চেষ্টা করেন। যাক, এই ওনার বাগান মুক্ত হলো, উনি বাগান ফিরিয়ে পেলেন। তো আমার ফাদার তো মেরেছিল, জানাজা হয়নি, দাফন হয়েছিল জানাজা ছাড়াই। ওই যে মহিলা সেকেন্ড ম্যারেজ যে করেছিলেন, ওই মহিলা সবাই বলছিল যে আপনি থাকেন, অসুবিধা নাই, আপনার ছেলে মেয়ে নিয়ে থাকেন। উনি বলেছিল যে যেখানে আমার স্বামী মারা গিয়েছে ওই জায়গায় আমি, ওই বাগানে আমি থু দিলাম। উনি পশ্চিম পাকিস্তানে সাথে সাথে চলে গেছেন ছেলে মেয়ের সঙ্গে। ইমরান সাহেব উনি দেখেছেন, উনি তো বিয়ে করেছেন, দেখেছেন বাবা মতো। ওনার প্রকাশ খরচের পয়সাও নাই ওই সময়, 71-এর পরে, যুদ্ধের পরে করতেছে নাই। ওনাকে আমার ফাদার প্যান্ট শার্ট কিনে দিয়েছেন, পকেট খরচের পয়সা দিয়েছেন, ওনাকে এনেছেন। এখানে এনে উনি বলল, সালাম সাহেব, সালাম ভাই, আমি বাগান কীভাবে চালাম? কুলিরা তো এই যে তাদের সাপ্তাহিক একটা পেমেন্ট আছে, ওরা এই মটটাত খাইয়া পেমেন্ট না পেলে গালাগালাজ করবে, মা বাপ তুলে শরীরের বাচ্চা করতে, এরকম মানে কুলিদের তো মাতাল হয়ে যায়। টাকা না পাইলে, তার রুজি না পাইলে, কামের ফল না পাইলে সে গালি, যত বড়ই তুমি সাব না তোমাকে গালি গালাজ করবে। তো এই আব্বা বললেন, আমি কী করবো? ভাই তুমি প্লিজ 2টা বছর আমার বাগানটা চালাও, আর আমি তোমাকে দিয়ে দেবো, ওই আপনি হয় টাকা দেবো, না হলে আমার বাগানের কিছু জায়গা টাকা ছেড়ে দেবো, আপনি এইটা ভোগ করবেন। তো আমার আব্বা বললেন যে না, আমার কাছে তো নাই, তো আত্মীয় স্বজনের কাছে, আমাদের তো আত্মীয় স্বজন লন্ডনে ছিল, হ্যাঁ, এদের কাছ থেকে বলে টলে আমি কিছু চালাতে পারবো। তৎকালীন সময়ে টাকার দাম ছিল, ওই সময়ে 2 বছরে এই বাগানের বিল এসেছিল 4 থেকে 5 লাখ টাকা। উনি আমার ফাদারে, ওই যে মহিলা আছে না, একটা খুব চালাক মহিলা, ওই যে আমার সাহেবের ওয়াইফ, সে ফার্ম দিছে, আপনাকে দেওয়া হবে। হ্যাঁ, ইমরান সাহেব কিন্তু ভালো মানুষ ছিল, পরে মুনাফিক, ইমরান সাহেবকে মুনাফিক বানিয়েছে ওই মহিলা। এই 4-5 লাখ টাকা দিয়েছে, দিয়ে বলছে কাজ করো। এখানে একটা মানুষ ছিল খালিক মিয়া নাকি, এই যে বর্তমানে স্কুল কলেজ হয়েছে, ক্যাপ্টেন রশিদ এখানে ছিল। ওই জায়গা এখানে প্রায় 25-30 কেয়ার জায়গা। খালিক মিয়ার ছেলে ওই সময় এই মতিন টতিন ছিল, যারা পুরানা মানুষ বলবে, কিনুটিন এরা ছিল, বড় বড় ছিল। এই এই আসামপাড়া প্রাথমিক বাদে যে জায়গা ছিল, সাইট ছিল, সম্পূর্ণ দান তারা আনে খাইত। ইমরান সাহেবের ওয়াইফ একটা বুদ্ধি করলো, ইমরান সাহেবকে বললো যে সালাম সাহেব, আমার আব্বা তো ওই সময় মেম্বার ছিলেন
প্রতিপত্তি ছিল, জোয়ান ছিলেন, যে ওনাকে বলেন যে ওনাকে এই খালিক মিয়াকে সরিয়ে দিতে, তাহলে ওই জায়গাটা আমরা উনি যে টাকা পাবে এর পরিবর্তে একটা বুক দখল করবে, যাকে কাগজ টাগজ তো হবে না, ধান টান চাষ করে খেতে পারে। তো আব্বা ওই খালিক মিয়াকে 48 ঘন্টার টাইমে ওকে বিদায় দিয়েছিল। বিদায় দেওয়ার পরে দেখা গেল মুনাফিকরা, এমন সব তো মুনাফিক হয়ে গেছে, তার বউ মুনাফিক হয়ে গেছে। এখানে তার পিতার নামে স্কুল দিয়ে দিল, ক্যাপ্টেন রশিদ হাই স্কুল। তার পিতাকে বোধহয় দিত না, চা বাগানের জায়গায়। হ্যাঁ, এই তার পিতাটা যদিও পাকিস্তানি হয়, তো ইমাম ছিল, সে তো কলিমাও জানতো না, কারণ এই তোমরা তো খ্রিস্টান ছিল, ইসলামিক কোনো চারে কলিমা পুরোপুরি জানতো না। তাদের এই আমরা শুনছি তাদেরই এই যে যারা সহযোগী এরা বলতো হাসাহাসি কথা, আমরা নামাজ কথা, কলিমা তাকে এগুলো বলা ঠিক নেই, প্রাইভেট কথা বলবো না। তো আমার হিসাব আছে, ওখানে একটা ফার্স্ট ম্যান ছিল, সে হিন্দু থেকে মুসলমান হয়েছিল। এমন সব বললো, সালাম সাহেব আপনি যে আমার টাকার হিসাব রাখতেছেন বাংলায় রাখবেন না, আমি কিন্তু বাংলা বুঝি না, ইংলিশে রাখবেন আপনি। আমার আব্বা বললো আচ্ছা ঠিক আছে। ওই বেলাল সে ওই তৎকালীন সে ইন্টারমিডিয়েট পাস ছিল, ইংলিশ জানতো, হিন্দু থেকে মুসলমান হয়েছিল, আমার আব্বার ম্যানেজারই করতো। তো আব্বা তো সে অ্যাডমিনিস্ট্রেটর কত কিছু লেখিয়ে আব্বাকে ফার্ম দিয়ে, তো এই বেলাল ভাই আমরা বলতাম, সে হিসাব লাগতো, ওই ইংলিশে হিসাব লাগতো, তাকে জমা দিত, সব সিম করে রাখতো, কোনো পয়সা দিত না। আমার আম্মা চিল্লাইতেন, আম্মা বলতেন যে তোমাকে লাস্টে একটা গুল্লা দিবে এরা। লাস্টে সত্যি একটা গুল্লা পেয়েছিল। ওই খালিক মেয়ারকে যাওয়ার পরে ওই জায়গাটা সে দিয়ে দিছে স্কুল, এখন তো একটা কলেজও আছে, পুরো বেইমানি করেছে আমার ফাদারের সাথে। তো তারপরে তো আমার ফাদার প্যারালাইজড হয়ে গেল, লন্ডন চলে গেল, আমার মাদারও ট্রিটমেন্টের জন্য ফাদারকে নিয়ে চলে গেল, ওখানে ফাদার মারা গেল। তো একদিন আমি বলেছিলাম তাকে গিয়ে বাংলায়, তো সে আমাকে পাত্তাই দিল না। তারপরে অনেক জল গড়িয়েছে পদ্মা যমুনায়, সে তো অনেকবার এমপি, 5-6বারের এমপি, লাস্টের মন্ত্রী, এখন জেলে আছে। আমি নাসরিন ম্যাডামকে বলতে চাই, আপনি তো ইসলাম মানেন না, আপনার স্বামীও তো ইসলাম, আপনারা তো ইসলাম মানেন। একজন মানুষের পাওনা টাকা যদি না দেয়, এটা তো আল্লাহ মাফ দেন। আপনার এখন আমার কাছে হিসাব আছে, আমার ফাদারের কাছ থেকে যতটা, আপনারা তো এখন 28,000 30,000 কোটি টাকার কেসে আপনারা বলতেছেন, আমাদের তো এত টাকা নাই বাবা। তখনকার 5-6 কোটি, এখন কি 5-6 লাখ, 5-6 কোটি হবে, বা 50 কোটি হবে, এর বেশি নাই তো। এগুলো তো আপনার কোনো ব্যাপারই না, আপনি এক চেকে দিতে পারেন। আপনি কি আপনার স্বামী মরবে না? আপনি কি ঋণ মারবেন না? এখানে একটা পরিবার ছিল এই সিলেট শহরে, তার ওই মহিলা পায়াস ছিল ধার্মিক, আর ওর মহিলার স্বামী ছিল একটা ভণ্ড, সে মানুষের টাকা এনে মেরে দিত। তো যখন লোকটা মারা গেল, অনেক মানুষ বাড়িতে ভিড় করলো, কেউ 1,000 পাবে, কেউ 1 লাখ পাবে, কেউ 50,000 পাবে। ওই মহিলা সবার নাম টুক করলো, করে সবার টাকা দিয়ে দিয়েছে। মহিলা বুঝেছে যে আমার স্বামী ভুল করলেও আমি ভুল করবো না, এই সম্পত্তিটা তো এখন আমি ভোগ করবো, মানুষের হক রেখে। আপনাকে বলতেছি, আপনি যদি শুনেন আমার ভিডিও, আমার বাপ তো মারা গেছে, আমাদের ওই টাকাগুলো ফেরত দিবেন, না হলে কবরে আপনিও শাস্তি পাবেন এই পলিটিক্সের জন্য। খালিক মিয়াকে সরাতে এমন কোনো মারফত জন্ম গ্রহণ করে না এই জনতা করে, সে ক্যাপ্টেন রশিদের সাথে চলে ইমরান সাহেবের সাথে চলেছে। এই খালিক মিয়াকে 48 ঘন্টার ভিতরে সরাইলাম, তারপরে আপনারা স্কুল মাদ্রাসা এই বানাইয়া ফেললেন। হ্যাঁ, আপনি আমার বাপের সাথে ছিটারি করলেন। হ্যাঁ, সরল সোজা মানুষের সাথে বেইমানি, এই প্রতিফল পাইতেছেন। আপনিও তো মরবেন, পুরো তো হয়ে গেছেন, এই ঋণটা পরিশোধ করে মরবেন।
ভালো হবে। আর ইমরান সাহেবের কথা বলবো কি, সে 6-7 বার এমপি হয়েছে, কিন্তু জীবনেও সে এই এলাকার কোনো কাজ করেনি। কি জানি কি এর জন্য কাজ করে নাই। সে ওই আসতো বাংলায় এক রাত দুয়ে থাকতো, চলে যেত। হ্যাঁ, তবে সে মানুষের সাথে বেশি খারাপ ব্যবহার করেনি, এটা বলবো আমি। তবে একটা জিনিস, এই তার বউ দিয়ে যখন দেখলো এই বাগান থেকে লাভ হয় না, তার বউর বুদ্ধি কিন্তু এই যে এটা কিন্তু এই শেখ হাসিনার কি কুটুম, এই সুরা স্বভাবের আর কি, এদের তো মন মাইন্ড। ওই কি করছে, এখন পিকনিক সেন্টার করছে 20 টাকা লয়। চা বাগান কি পিকনিক, এখানে একটা জলাশয় ছিল বাগানের ঠিক নিচে, প্রাকৃতিক জলাশয়। এখানে হাওর, বড় একটা হাওর আপনার এই ঢুকে গেছিল চা বাগানের ভিতরে। এখানে ক্যাপ্টেন রশিদের আমল থেকে লিজ দেওয়া হতো আর কি মানুষদের, বছরে বছরে কিছু 1 লাখ 2 লাখ দিত, ওইটা মাছটা খাইতো থাকতো। তবুও প্রাকৃতিক জলাশয় ছিল। সে কি করছে, ওই আরেকটা আউট, এই যে লোকমান এই জকিগঞ্জের এইটারে দিয়া ফাঙ্কাস মাছ চাষ করাইয়া এই সব জলাশয় নষ্ট করিয়া বাগানের চা বাগানের জায়গায় তোদের মাছ চাষ খুব করতে তোদের কে বলছে? এই বেইমান করি, এই পিকনিক সেন্টারে চুমাচুমি করার জায়গা নেই। হ্যাঁ, চা বাগান নাম খাওয়া হচ্ছে, চা বাগান রাখছে, আর খামোখা পাত্রের ফিল্ড ভাড়া, হ্যাঁ, এই জিও ভাড়া, এই ভাড়া দিয়ে আর এই আটটা টপ ফাটাইছে ম্যানেজার, তখন 2 টাকা করে। তো ম্যাডামের সাথে কথা বলছে, এই তোর ম্যাডাম কই এখন, এই তোর ম্যাডাম কই, এমন সব তো জেলে, তোর ম্যাডাম কই, এটা এ তো হলো মেইন, এমন সব দোষী না, এ দোষী। ওই মহিলাকে, ভদ্র মহিলাকে আমি বলছি, এখন ম্যাডাম বলতেছি আমার চা বাগানের মতো হবে, এখানে কোনো পাত্র হবে না, কোনো মাছ চাষের ফাঙ্কাস চাষের জায়গা নেই। সরকারে দিছে জায়গা এখানে চা বাগান করার জন্য, এখানে মাছ চাষের জন্য নয়। আর পিকনিক সেন্টারে আড্ডা মারার জন্য, পিকনিক সেন্টার অন্যখানে মানুষে করতেছে, ওইভাবে করেন। সব বাগানের জায়গা আমরা আবার পিকনিক সেন্টার হয় কীভাবে, স্কুল করে এলাকার উন্নতি, এটা কি? পাত্রের ফিল্টার বাজার স্টাউট একটা দিচ্ছে ঘুরে, তো ম্যাডামের সাথে আলাপ করেছি, এই ম্যাডাম কই তোর, জেলা হারাই বোন থেকে। ম্যাডামকে বলছি, আপনি আপনার স্বামীকে বলবেন যে সালাম সাহেবের যে টাকা আপনি মেরেছেন, আমি আর আপনি মিলে আমরা তো এখন 20 কোটি টাকা, ওই টাকাটা ফেরত দিয়ে দেন। আর কিচ্ছু বললাম না। আর এই ট্রাউট মহিলা এই যে বিভিন্ন মানুষে এই যে বাগানের জায়গার সামনে দোকান বানাইছে, এগুলো তো বুটের জন্য বলতে পারে না। এই মহিলা ইচ্ছা হইরা ফললেন, কিন্তু সারিঘাট থেকে শর্ট হয়, তারপরে এই জৈন্তার ফেরিঘাট, এটা কিন্তু এই ফেরিঘাট থেকে তারা মাপ দিছিল সরাসরি চা বাগানের জায়গা, মানে কেন একটু চা বাগানই নেই না, তাহলে ফিল্ড, মাছের ফিল্ড এইটাই বলা। এখান থেকে তারা মাছ দিয়েছিল। এই ইমরান সাহেব তো সে তো মন্ত্রী ছিল, সে ইচ্ছা কইরা এই হীরা দেবী, এই হীরা দেবী আবার ঐতিহ্যবাহী হলো কিভাবে? তার তো 150 বছরের ইতিহাস নাই। হ্যাঁ, এরে বাঁচাইয়া সে এখানে এই জিও আছে কি, কয়েকটা মসজিদ, মাদ্রাসা, এই 2টা কবর, একটা কবরস্থান আছে 200 বছরের পুরানো, এইসব টিঙ্গাইয়া এই 4 লাইনের এরারে বাধ্য করছে। হ্যাঁ, 4 লাইনের তো প্রাথমিক পর্যায়ে তো কোম্পানি এদারে করছে, পরে গভর্নমেন্টের জড়িত করছে। 4 লাইন কোনোদিন হবে না। ইমরান সাহেব যদি হীরা দেবী বাঁচাইতে পারে, এখানের মসজিদ মাদ্রাসা 14 কিলোমিটার জৈন্তা টু জাফলং তাহাবিল বুধয় 12 না 14 কিলোমিটার, 7 কিলোমিটার হবে। যদি এই যে এই চাঙ্গিল থেকে সুজা যায়, ওখানে তারা ম্যাপ করছিল প্রথম। এই ইমরান, এই বেঈমান, এই লোফার, এই মহিলা মিলে এদিকে আনছে, আপনারা ওদিকে নেবেন। আপনারা ফললেন, কোনো অসুবিধা নাই, ওখানে সব সরকারি জায়গা পাবেন, নলজুরি সাইডে গিয়ে উঠে যাবেন। এই কি আর চা বাগান, কোনো চা বাগান নাই তো।
আপনি 10 জায়গা 20 জায়গা পাইবেন না চা বাগান, 1025 একর লইয়া বইছে এখান দিয়ে বানান, এলাকার মানুষ উপকার হইব, নতুন একটা রাস্তা হইব, জায়গাটা শর্ট হইব, সরকারের টাকা বাঁচবো। আমি ডিসি সাহেবকে অনুরোধ করছি এবং 4 লাইন প্রজেক্ট এবং ভূমি মন্ত্রীকে অনুরোধ করছি, এই এই শয়তানের ম্যাপটা বাদ দিয়া, এই শয়তানে কিন্তু তার বাগান বাঁচাইবার লাগিয়া এইসব মসজিদ মাদ্রাসা বানিয়ে দিচ্ছে। আপনারা ওইদিকে চলে যাবেন, সরকারের টাকা বাঁচবে। এখানে তো বাগানের জায়গা মানে এটা কি সরকারের জায়গা, সরকারের জায়গা, সরকারের টাকা লাগলো না, এদিকে বাঁচলো, জায়গাও শর্ট হইলো। হ্যাঁ, ওই প্ল্যানে যাবেন। আর এই ম্যাডামকে বলছি, নাসরিন ম্যাডামকে বলছি, আপনি তো মরবেন, আপনার স্বামী তো জেলে, কোনদিন জানলে হার্ট অ্যাটাক হয়ে মরে যায়। কবরে 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 আমি বাড়ি আইব গিয়া, কিন্তু বললাম একটা কথা, আমার বাপের টাকাগুলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।